18 শতকের ভারতের কেন্দ্রস্থলে এক বিশাল রাজনৈতিক পরিবর্তনের মধ্যে উদয় হয়েছিল এক মহান নেতা, টিপু সুলতান। এই সময়ে ভারতের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগ্রাসী পদক্ষেপ শুরু হয়েছিল। মাইসোরের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল উত্তপ্ত, যেখানে বিভিন্ন রাজ্যপাল এবং শাসকদের মধ্যে ক্ষমতার লড়াই চলছিল। এই প্রেক্ষাপটে টিপু সুলতান তার অসাধারণ নেতৃত্ব গুণে ও কৌশলে দ্রুতই নিজেকে এক শক্তিশালী ও সম্মানিত শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মাইসোর ছিল স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক, যা টিপুর নেতৃত্বে নতুন মাত্রা পায়। তার শাসনকালে মাইসোরের সামরিক শক্তি ও অর্থনৈতিক উন্নতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তবে তার সবচেয়ে বিখ্যাত পরিচয় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে তার অনমনীয় প্রতিরোধের জন্য। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে টিপু সুলতান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার সামরিক কৌশল এবং তার শাসনকালের অবদান। তার জীবনের এই অধ্যায়গুলো আমাদের ইতিহাসের এক অনন্য দৃষ্টিকোণ প্রদান করে। তাহলে আসুন আমরা প্রবেশ করি সেই উত্তেজনাপূর্ণ সময়ে যখন টিপু সুলতান ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছিলেন। টিপু সুলতান, যাকে মাইসোরের বাঘ বলা হয়, শুধুমাত্র একজন শাসকই ছিলেন না, বরং একজন স্বপ্নদর্শীও ছিলেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করতে সাহস করেছিলেন। তার সামরিক কৌশলগুলি ছিল অত্যন্ত উন্নত এবং উদ্ভাবনী। তিনি বিভিন্ন মিত্রদের সাথে জোট গঠন করে তার শক্তিকে বৃদ্ধি করেছিলেন। তার অসাধারণ নেতৃত্বের গুণে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। তার উত্থানের সময় টিপু সুলতান ভারতের ইতিহাসে একটি অনন্য স্থানে পৌঁছেছিলেন। তার সামরিক মেধা এবং কৌশলের জন্য তিনি পরিচিত ছিলেন। তিনি ক্রমাগত নতুন প্রযুক্তি এবং কৌশল তৈরি করেছিলেন, যা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধে সহায়ক হয়েছিল। টিপু সুলতানের বিজয়গুলি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ছিল না, বরং তার রাজনৈতিক দক্ষতার ফলাফল ছিল। তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিলেন এবং তার রাজ্যের প্রতিটি কোণায় তার প্রভাব বিস্তার করেছিলেন। এইভাবে টিপু সুলতান একজন সাধারণ শাসক থেকে একজন মহান সামরিক নেতৃত্বে পরিণত হন। তার সাহসিকতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার দৃঢ় প্রতিরোধ তাকে ভারতের ইতিহাসে একটি অমর নাম করে তুলেছে। এখন আমরা এগিয়ে যাব তার ব্রিটিশদের সাথে সংঘাতের সময়ের দিকে, যেখানে তার শক্তির শীর্ষে পৌঁছানোর লড়াই চলেছিল। 8 শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসে টিপু সুলতানের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তার শাসনকালে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম এক নতুন মাত্রা পেয়েছিল। এই সেগমেন্টে আমরা আলোচনা করব সেই যুদ্ধে যখন টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছেছিল। আঙ্গোলো মাইসোর যুদ্ধগুলো শুধু ভূমির জন্য ছিল না, ছিল জাতির আত্মার জন্য লড়াই। শ্রীরঙ্গপত্তনমের কৌশলগত গুরুত্ব ছিল বিশাল। এই শহরটি ছিল মাইসোরের প্রাণকেন্দ্র, যা টিপু সুলতানের প্রতিরোধকে শক্তিশালী করেছিল। প্রতিটি যুদ্ধে টিপু সুলতানের কৌশল এবং সাহসিকতা ব্রিটিশদের দুঃসাহসিক পরিকল্পনাকে বারবার ভেঙে দিয়েছিল। তার নেতৃত্বে মাইসোর বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধে এক অদম্য উদ্যম দেখিয়েছিল। টিপুর সংগ্রাম শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই। তার প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছিল এক শক্তিশালী এবং অদম্য ইচ্ছাশক্তি। এই সংকটময় সময়ে টিপু সুলতানের সংগ্রাম আমাদের শিখিয়ে দেয় যে স্বাধীনতার জন্য লড়াই কখনো সহজ নয়, কিন্তু তা কখনোই বৃথা যায় না। তার সংগ্রামের পর্ব শেষ হলেও তার সংগ্রামী চেতনা আজও আমাদের মাঝে অনুপ্রেরণা হিসেবে বেঁচে আছে। সেরিঙ্গাপাটামের যুদ্ধ ছিল এক দৃঢ় প্রতিরোধের শেষ পর্যায়ে। টিপু সুলতান, যিনি বাঘের মতো সাহসী ছিলেন, তার শেষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই যুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মৃত্যুবরণ করেন। এই যুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা হয়। তবে টিপু সুলতানের মৃত্যু তার সংগ্রামের সমাপ্তি নয়। তার সাহসিকতা এবং স্বাধীনতার প্রতি অঙ্গীকার আজও ভারতীয় ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। তিনি যে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন, তা আজও অনুপ্রেরণা দেয় অসংখ্য মানুষকে। টিপু সুলতান আমাদের শিখিয়েছেন যে স্বাধীনতার জন্য লড়াই এক সময়ের জন্য নয়, বরং একটি চিরন্তন সংগ্রাম। তার উত্তরাধিকার আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের পথে যারা সাহসিকতা ও ন্যায়বিচারের জন্য দাঁড়িয়েছেন, তাদের নাম কখনোই মুছে যায় না। টিপু সুলতানের সংগ্রাম ও আত্মত্যাগ ভারতীয় জাতীয়তাবাদের চেতনাকে আজও জাগ্রত রাখে। তার পতন একটি অধ্যায়ের সমাপ্তি হলেও তার উত্তরাধিকার আজও জীবন্ত এবং অনুপ্রেরণার উৎস হয়ে আছে।